এখন মুখ থেকে থুতু ফেলছিস? ভালো চাস তো সরে যা, নইলে এই মুখ থেকে রক্ত পড়বে কিন্তু। কি হলো, কানে কথা যাচ্ছে না? কথা কেন কানে যাবে না? তারা আগে ভালো করে মুখটা ধুই, বালতি বালতি জল ঢালে। বরং তুই ততক্ষণে লাইনে গিয়ে দাঁড়া। তুই নিয়ম পাল্টাতে চাইছিস? কাল অবধি এখানে সবাই তোর নিয়মে চলছিল, আজ থেকে এখানে সবাই আমার নিয়মে চলবে। ওদের লড়তে দে, তোরা নাক গলাবি না। তোরা নাক গলালে আবার আমারও নাক গলাবার ইচ্ছে হয়। ওরা লড়ুক। আমার বাড়ির জল বন্ধ করে দেওয়া। ডাক ডাক তোর বিকাশ দত্তকে, ডাক ডাক, সরে যা, সরে যা, ডাক তোর বিকাশ দত্তকে। জল বন্ধ করে দেবো, আমার বাড়ির জল বন্ধ করে দেবো। আজ তোকে আমি এত জল খাওয়াবো, জীবনে কোনোদিন আর তুই জল জল নিতে কলতলায় আসবি না। জল খা চল চল। রে, পেট ভরেছে নাকি আরেকটু খাবার ইচ্ছে হচ্ছে? একদিন সাধারণ পোশাক পরে ট্রেন ডাকাতদের ধরেছিলাম বলে হাজার হাজার লোকের সামনে ঘটা করে ভাষণ দিয়ে পোশাকটা আপনি আমাকে উপহার দিয়েছিলেন। আজ আপনার দেওয়া এই পুলিশের পোশাকটা আপনাকে আমি ফেরত দিলাম। মাস গেলে কয়েক হাজার টাকা ছাড়া এই পোশাকটা আমাকে কি দিয়েছে বলুন? এই পোশাকটা পরে এমএলএর ছেলেকে অ্যারেস্ট করেছিলাম বলে আমার চোখের সামনে আমার দিদিকে মরতে হলো। যে বিকাশ দত্তের ভাড়াটে গুন্ডারা আমার দিদিকে মারলো, সেই বিকাশ দত্তকে তো আপনারা গ্রেফতার করতে পারলেন না। আর সেই বিকাশ দত্তের ভাড়াটে গুন্ডারা উঠতে পড়া পুলিশের নাকে ডগায় ছাপ্পা ভর দিচ্ছে, ছাপ্পা। সুন্দর সুন্দর আইন আপনাদের, সুন্দর। সেই অন্যায় জুলুমকে বাধা দিতে যাচ্ছিলাম বলে চুপচাপ আপনি আমাকে একটা কাঠের পুতুলের মতন এই থানায় বসে দিতে চাইছিলেন। বলুন না, বলুন না কি লাভ হয়েছে আমার এই পুলিশের পোশাকটা পরে? বলুন না কি লাভ হয়েছে? আমি ওই ট্রেন ডাকাতদেরকে ধরে আপনাদের তামাম পুলিশ ডিপার্টমেন্টকে বুঝিয়ে দিয়েছিলাম যে পুলিশের পোশাক না পরেও প্রতিবাদ করা যায়। আজ আমি আরেকবার প্রমাণ করে দেব যে একটা প্রতিবাদী মন থাকলে ওই পুলিশের পোশাক না পরেও প্রতিবাদ করা যায়।